আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, বলছেন গয়েশ্বর। এদিকে বিএনপি কি নির্বাচন নিয়ে সংশয় দেখছে? জানাবো গুরুতর 5 অভিযোগে হাসিনার বিচার শুরু। আইজিপি মামুনের রাজসাক্ষ্যই হতে পারে বড় ফ্যাক্টর। এবং সর্বশেষ জানাবো বিএনপি কি 5 নাম্বার দল, প্রশ্ন সালাউদ্দিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, বলছেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই, শিগগিরই দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। ৭১-এর মৌলিক যুদ্ধ, ২৪-এর আন্দোলন তারই ধারাবাহিকতা। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না, তবে এরই মধ্যে তাই শুরু হয়েছে। তারা মিলে একটি ঐক্যজোট করুক, ৩০০ আসনে প্রার্থী দিক, ভোটের পর দেখা যাবে জামানত টিকে কিনা। বিএনপি কি নির্বাচন নিয়ে সংশয় দেখছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও মৌলিক সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে এনসিপি ও জামায়াতের নেতারা অনেকটা একই সুরে কথা বলছে। আবার উভয় দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অটল রয়েছে, যেটাকে আবার সমর্থন দিচ্ছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল। বিএনপি 2026-এর রোজার আগে ভোটের দাবিতে অনড়, কিন্তু জামায়াত এনসিপি মৌলিক সংস্কার সম্পূর্ণ ও স্থানীয় নির্বাচনে আগে করার বিষয়ে অনড়। এমন অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা, এই বিষয় নিয়ে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি কি সংশয়ে রয়েছে? বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই শুরু থেকে সংশয় আছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর কিছুদিন পর থেকে বিএনপি বলে আসছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে। প্রধান উপদেষ্টা যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে চেয়ে এসেছেন। তবে পরে লন্ডনের তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ হলে সেটাতেও একমতের কথা জানিয়েছে বিএনপি। এই পুরো সময় অন্য অনেক দলের মতো জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে নানা কথা বলেছে। দলটি শুরুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের সময়সীমাকে সাধুবাদ জানায়, বলে এই সময়সীমায় যে কোনো মাসে নির্বাচন দিতে কোনো আপত্তি নেই জামায়াতের। তবে দলটির অবস্থান এর পরেও কিছুটা পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে। কয়েকটি দল এই সময়সীমার মধ্যে নির্দিষ্টভাবে এপ্রিল মাস, আবার কখনো ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে। যদিও দলটির নেতারা এইসব বক্তব্যকে নির্বাচনের তারিখ নিয়ে দলের অবস্থানের পরিবর্তন হিসাবে দেখতে নারাজ। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এখন ব্যস্ত ঢাকার বাইরে পথযাত্রা কর্মসূচি নিয়ে। এইসব কর্মসূচিতে দলটির নেতারা একাধিকবার বলেছে, জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না। 11ই জুলাই যশোরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা নির্বাচন চাই, তবে বিচার সংস্কার সহ জুলাই গণঅভ্যুত্থানের দাবিটি প্যাকেজে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। প্রয়োজনে এই দাবি বাস্তবায়নে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে, যারা এই বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে। এমন অবস্থায় এনসিপি কি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য ভোট থেকে সরে দাঁড়াবে? নির্বাচন সময় ইস্যুতে জামায়াত এনসিপির অবস্থায় অনেকটাই অভিন্ন। সার্বিক বিচারে বিএনপি কি নির্বাচন নিয়ে সংশয় আছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৭০-এর অনুচ্ছেদে কি আছে ঠুনকো বিষয়, আমরা রাজি হইনি। প্রধানমন্ত্রীর মেয়াদ কি গুরুত্বপূর্ণ বিষয় না? আমরা তো এখানে 10 বছর মেয়াদের প্রস্তাব করেছি। এই রকম ধরে ধরে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখাতে পারবো, যেগুলোতে আমরা সংশোধনী প্রস্তাব এনেছি কিংবা একমত হয়েছি। তার ভাষ্য, এখন যদি সংস্কার কমিশন প্রস্তাব বা অন্য দলের প্রস্তাবে অযৌক্তিকভাবে শতভাগ একমত হতে বলা হয়, এমনকি অযৌক্তিকভাবে যে কোনো সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স পূর্ণ করতে হয় রাষ্ট্র পরিচালনায়,
সেগুলোও যদি সবাইকে নিঃশর্ত রাজি হতে বলে সেটা তো সংস্কার হলো না। বিএনপি তার অবস্থায় স্পষ্ট করেছে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, কিন্তু একে ঘিরে অন্য অনেক রাজনৈতিক দল যে বক্তব্য সেটা নিয়ে দলটির মূল্যায়ন কি সালাউদ্দিন আহমেদ অবশ্যই মনে করেন এটা নির্বাচনের আগে দলগুলোর রাজনৈতিক দল কষাকষির অংশ। তার মতে বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে হয়তো খুবই ক্ষুদ্র অংশের প্রতিনিধি, এখন তাদের একটি বড় চাওয়া পাওয়া থাকতেই পারে। এগুলো হয়তো সেটারই অংশ। তাদের এই রাজনৈতিক বক্তব্যের মাঠে একরকম থাকলেও আলোচনার টেবিলে কিন্তু আমরা ভিন্ন বক্তব্য পাই। গুরুতর 5 অভিযোগে হাসিনার বিচার শুরু। আইজিপি মামুনের রাজসাক্ষ্যই হতে পারে বড় ফ্যাক্টর। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার এই আদেশ দেয়। মামলায় অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরশাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উল্লেখযোগ্য বিষয় হলো আটক থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করেছেন, রাজসাক্ষী বা অ্যাপ্রুভ হয়েছেন। এতে মামলার অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে এবং বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি হবে বলে প্রসিকিউশন জানিয়েছে। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতানা মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, চার্জশিটভুক্ত আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয় তার সাক্ষ্য এবং এ মামলায় বিচার বাড়ার ফ্যাক্টর হবে, অর্থাৎ অপরাধীদের অপরাধ চিহ্নিত করা আরো সহজ হবে। এর ফলে মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের গতি তাড়াতাড়ি আসবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে শেখ হাসিনা ও আরশাদুজ্জামান খান কামালের অব্যাহত আবেদন খারিজ করেন এবং তার বিরুদ্ধে অভিযোগের গঠনের আদেশ দেন। এছাড়াও প্রসিকিউশনের প্রারম্ভিক বিবৃতির 3 আগস্ট এবং মামলা সাক্ষ্য গ্রহণের শুরুর জন্য 4 আগস্ট দিন রেখেছে আদালত। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে 12ই মে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসাবে বর্ণনা করা হয়। আন্দোলন দমনে প্রায় 1,500 মানুষকে হত্যা করার উস্কানি, পরিচালনা ও নির্দেশদাতা, সুপিরিয়র কমান্ডার রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছে 3 আসামির বিরুদ্ধে। এর পক্ষে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনা অডিও টেপ ও সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে প্রসিকিউশনে। শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দেন। আরশাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এরই মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হয়। রাজসাক্ষী হওয়ার আবেদন। পলাতক শেখ হাসিনা ও আরশাদুজ্জামান খান কামালের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এই 2 আসামির পক্ষে তিনি এর আগে অব্যাহত আবেদন করেন। বৃহস্পতিবার সেটি খারিজ করে দেয় আদালত। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলা থেকে অব্যাহত চেয়ে কোনো আবেদন করেননি। তার বদলে তিনি দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।